আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলছে উমরার মধ্যে মাওলানা 3 তলায় তাওয়াফ করবেন, তাইলে আস্তে আস্তে তাওয়াফ করা যায়, তাসবিহ বেশি পড়া যায় কাবা শরীফে, মক্কা গড়। তো 2-3 দিন পরে আমারে বলতেছেন তাওয়াফ করছেন? আমি করছি। কোথায়? ওর নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন, নিচে করলেন কেন? আমি বললাম হুজুর একদিন করছি আপনার কথা মতো উপরে 3 তলায়, এনে সময় বেশি লাগে, 1 ঘন্টা 10 মিনিট লাগছে, নিচে 20-25 মিনিট লাগে। আমি হুজুরে বললাম, তখন উনি আমারে বললেন যে মাওলানা সময় আপনার আব্বার, এই কথা এটাই সময় আপনার আব্বার নেই। যে না, সময় আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এতে আপত্তি কিসে? তো এই এক কথার বরকতে এখন আর উপরে তাওয়াফ করতে আর অসুবিধা বোধ হয় না। তাহলে এই বলার উদ্দেশ্য অনেক, আমি আমারটা উদাহরণ দিছি যেহেতু ওনার সোহবত আসা যাওয়া করছি। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, সাধারণ যারা আছেন, কিশোর নওজোয়ান ভাই, তোমাদের কাছেও বলি দোস্ত, আজকে জিন্দেগিটা খুব বেশি তোমরা নওজোয়ান নিজের মতো করেই নিজেরই গড়তেছ। একটা মোবাইল এবং মোবাইলের কিছু ছবি, নারী, মোবাইলের কিছু ফ্যাশন এবং নিজের পছন্দ মতো, নিজের মন মতো, তোমার চুল তোমার মন মতো, তোমার জামা তোমার মন মতো, তোমার সারাদিনের চলাফেরা, নড়াচড়া, উঠা বসা তোমার মন মতো। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, মুসলমানের মন হয় না। মনের ইচ্ছা মতো চললে তারে মুসলমান বলে না, মনের ইচ্ছা মতো চললে তারে মানুষও বলে না, তারে জানোয়ার বলে। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি কি তাকে দেখছেন যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে? অর্থাৎ তার মনে যা চায় তা। কেন তুমি নামাজ পড়ো না? মন চাইছে এই জন্য পড়ি না। সারাদিন মোবাইলে নারী, ছবি, অস্থির দৃশ্য, এই নিয়েই পড়ে আছো। দোস্ত আমার, 365 দিনের একটা বছর, কোনো দিন এমন অসংখ্য কিশোর নওজোয়ান, এমন অনেক মুসলমান খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ একটা দিনও পড়ে নাই। এমন হাইওয়ান, এমন নাফরমান আছে না? কিভাবে সম্ভব? আমার কাছে রীতিমতো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় লাগে এটা, আমার জীবনের সবচেয়ে অবাক করা বিষয় মনে হয় এটা, যে হায় হায়, মুসলমান পরিচয়ধারী খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? এত বড় জানোয়ার কেমনে হইল? কে তারে আল্লাহ ভুলাই দিল? কে তারে আখিরাত ভুলাই দিল? মা গাররাক, মা গাররাক। কে তোমারে ভুলাই দিল? কে তোমারে ধোকা দিল? এ কি ধরনের জিন্দেগি? 30 বছর মুসলমান লাগাতার মিথ্যা বলে। একজন মুসলমান 30 বছর সুদ খায়। একজন মুসলমান 60 বছর বয়স, বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেট খায়, প্রতিদিন গালি দেয়। এটা মুসলমান? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কোন মুসলমানের দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা মুহাল, এটা অস্বাভাবিক। গুনাহ আমার দ্বারা হবে, ফিসলা খাওয়া এটা স্বাভাবিক, কিন্তু ফিসলা খাই আর না উঠা এটা অস্বাভাবিক। কোন মুসলমান গুনাহ হবে ভাইয়া, আমারও আপনারও, যুবক ভাই তোমারও, বৃদ্ধ বাবা আপনারও, কিন্তু লাগাতার 30 বছর একজন মুসলমানের ঘরে টেলিভিশন চলবে, প্রতিদিন প্রতিদিন নর্তকী নাচবে ঘরে। একজন মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দিবে, ব্যবসায় ঠকাবে মানুষকে, এটা মুসলমান? কোনোদিন মনে পড়বে না
কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ। মূল কারণ হলো সে নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা। আমার মনে যা চায় এটাই আমার খোদা। কিসের আল্লাহ, কিসের রাসূল? আল্লাহ নবীকে আল্লাহ বলছে, বন্ধু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এমন নাফরমান যে তার মনের ইচ্ছা মতো চলে, আপনি কি তার জিম্মাদারি নেবেন? নবীজিকে আল্লাহ জানতে চাইছে, আপনি তার অভিভাবকত্ব নেবেন? তো নবীজি কি বলবে? তাফসিরে লিখছেন যেন আল্লাহ বলতে চাইছে, বন্ধু আমি এমন নাফরমানের দায়িত্ব তো নেব না, সে তো আমার মানেই না, হতেই পারে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তখন এরপরে আল্লাহ বলতেছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি ভাবতে পারেন এমন নাফরমান কিছু শুনে অথবা বুঝে? আল্লাহ বলে না, ওই কিছু শুনেও না, কিছু বুঝেও না। তাহলে সে কি? স্পষ্ট আল্লাহ বলছে, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলে তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু, জানোয়ার জানোয়ার জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথা। এক কুত্তাও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে, এজন্য কুকুর দৌড় দেয়, কিন্তু মানুষ রূপী এই জানোয়ার এটাও বুঝে না তার এই প্রতি ওয়াক্তের নাফরমানি তারে জাহান্নামের আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বুঝে না। ওই জানোয়ার তো লাঠি দেখলে বুঝে আমারে মারবে, এজন্য সে দৌড় দিয়া লাইছে। এই জানোয়ার লাগাতার মিথ্যা বলে, প্রতিদিন নারী দেখে, প্রতিদিন ছবি দেখে, প্রতিদিন উলঙ্গ দৃশ্য দেখে, প্রতিদিন হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ওজনে কম দিতেছে, হাসতে হাসতে মিথ্যা বলে, হাসতে হাসতে গালি দেয়। বাটফারি সিটারিডারে চালাকি মনে করে, কয় সালাক হইতে সালাক। সিটার আবার সালাক কেমনে? সে তো তার জন্য তো আলাদা শব্দই আছে, বাটফার। কোন সুদখোর সে চালাক হইবে কেন? তার লাগে তো আলাদা শব্দই রাখছে, সুদখোর। তো আপনারা আবার চালাক করবো কিন্তু, যদি এমন হইতো যে শব্দ নাই, যে আপাতত এটা আবার দিয়ে রাখছে, আপনার লাগে তো উপযুক্ত শব্দ রাখছে, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, সিনাকারী, বেবিচারী, আল্লাহর নাফরমান। তোর জন্য তো নাফরমানির শব্দ আছেই, তোরে চালাক বলবে কেন? বাটফার আবার চালাক হয় কেমনে? মিথ্যাবাদী আবার চালাক হয় কেমনে? বেহায়া নারী চালাক হয় কেমনে? বেনামাজি সন্তান চালাক হয় কেমনে? বলো মিয়া। তাহলে এই জন্য বললাম, মনের চাহিদার যে অনুসরণ করে, কারো সোহবত নাই, সান্নিধ্য নাই, কোনো আলেমে দ্বীনের তত্ত্বাবধান নাই, নিজের মতো করে যে বড় হয়, নিজের মতো করে যে তার জিন্দেগি চালায়, এই জীবন হাইওয়ানের জীবন, এই জীবন জানোয়ারের জীবন। যদি বলেন এর চাইতে জঘন্য কথাও আছে কোরআনে, এর চাইতেও ভয়ানক কথা আছে কোরআনুল কারীমের সূরা আরাফে। একজন নাফরমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে যে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, তার মনের ইচ্ছার অনুসরণ করেছে। আল্লাহ বলে ওই নাফরমান তাহলে কি হয়ে গেছে তখন? ফামাসালুহু কামাসালিল কালব। দোস্ত আমার, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করেছে, ফলে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো। কি বলেন হুজুর? কালব অর্থ কি? কুত্তার মতো বেটা। এজন্য যুবক মনে রাখিস বন্ধু, যে কপালে সেজদা নাই, যে কপালে আল্লাহর গোলামি নাই, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, বেহায়াপনা, মোবাইলের এই উলঙ্গপনা, একটা ওয়াক্ত সেজদা দাও না, অথবা যেই মাঝবয়সী লোক জীবনভর সুদ খান, ঘুষ খান, হারাম খান, মিথ্যা হারাম রোজগার করেন, মনে রাখেন বাপ, মনে রাখো সন্তান, এই জীবন কুত্তার জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন মুমিনের জীবন না, এই জীবন মানুষের জীবন না, হতেই পারে না।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল, কে তোমারে ভুলায় দিল? আয় বান্দা, এমন দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা? কেমনে পারলা সারা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়তে, একটা সেজদাও না দিতে কেমনে পারলা? এই মাত্র হুজুর বয়ান করতেছিলেন, আমি শুনতেছিলাম ওইখান থেকে। ইবলিসের ব্যাপারে আল্লাহ বলছে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি, অহংকার। এজন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে অহংকার কি? মাল কিবর। নবীজি বলছে, বাতারুল হক, যেটা হক, যেটা সত্য, সঠিক, যা কিছু সঠিক সত্য আল্লাহর হুকুম, সেটাকে অবজ্ঞা করা, সেটাকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। খোদার কসম বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটাই অহংকার। এজন্য প্রত্যেক নাফরমান অহংকারী, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী, প্রত্যেক বেনামাজি অহংকারী। এজন্য যার কপালে সেজদা নাই নাফরমান, তুমি মনে রেখো তুমি অহংকারী, তুমি মুতাকাব্বির। আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আর আল্লাহ বলছে, শোনো, প্রত্যেক অহংকারীর গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। এজন্য সেজদাবিহীন যুবক, আল্লাহকে সেজদা দাও, সেজদা দাও। যার কপালে সেজদা নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, একটা সেজদা, একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে মহান রব বলছে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কি ভাইয়া, একটি সেজদা ছেড়ে দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত হয়, আজকের ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা যার ছুটে গেছে তার হালাত কি? আজকের জোহরের 12 রাকাত নামাজে যার 24টা সেজদা ছুটে গেছে তার হালাত কি? আজকের আসরের ফরজ 4 রাকাত নামাজে যার 8টা সেজদা ছুটে গেছে, নাফরমান তোর অবস্থা কি? মাগরিবের 3 রাকাত ফরজে যার 6টা সেজদা ছুটে গেছে, এই নাফরমান তোর হালাত কি? কি পরিমাণ লানত তুমি, রবের লানত নিজের জন্য জোগাড় করছে। এত লানত দিয়ে, আল্লাহর এত অভিশাপ নিয়ে জীবন সুন্দর হবে কিভাবে? আখিরাত সুন্দর হবে কিভাবে? এই জন্য আমার প্রথম কথা শেষ। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকের কাছে অনুরোধ ভাইয়া, নওজোয়ান ছেলে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, দোস্ত একলা চলো না, একলা চইল না। কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি, কোন আলেমে দ্বীনের সোহবতে সান্নিধ্যে নিজেকে সম্পর্কিত করো। মোবাইলের আসক্ত হইও না বাপ। মোবাইল তোমারে কিছুই দেয় না, নিয়েই যায় সব। তোমার জীবন, তোমার যৌবন, তোমার হায়াত, তোমার সময় দেখতে দেখতে ফুরায় যাবে। গাফলতে গাফলতে, অলসতায় অলসতায় জীবন শেষ করে দিবে। উঠতি বয়সের, আমার কথা রাগ করে না, আমি শুধু বুঝার জন্য বলি, উঠতি বয়সের অনেক নওজোয়ান মৌলবী সাহেব আছেন, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আপনাকেও সতর্ক করি। নওজোয়ান আলেম, নওজোয়ান ইমাম, মোবাইলের আসক্ত যার, মোবাইলে যে আসক্ত, মনে রাখেন হুজুর আপনারে দিয়া পৃথিবীর কোনো কাম হইতো না। আপনি আকামলা শুধু ভাত খাইবেন আর ঘুম যাবেন, আর আপনার বউ আর বাচ্চা লইয়া এই চলবেন। আপনি মনে করছেন জিন্দিগি মানে বউ আর বাচ্চা 3 জন, আর আপনি একজন, 4 জনের বাজার, ফাঙ্গাস আর তেলাফিয়া, আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ, আর খিরা আর টমাটো, আর উত্তেলা ওনার মোবাইল টিফোন। এরই নাম মনে করছেন আপনি জিন্দিগি? না মৌলবী, এর নাম জিন্দিগি না। আল্লাহর জমিনের শেষ প্রান্ত পর্যন্ত কালেমা পৌঁছানো, আল্লাহর দ্বীন পৌঁছানো, এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। মজলুম চিৎকার করছে, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আলুহা। আল্লাহ বলছে, দুর্বল, অসহায় পুরুষ, নারী, শিশু,
চিৎকার করছে আর আহাজারি করছে, আয় মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন। আমার নওজোয়ান ভাই, আমার মুসলমান বাপ, গাজা ফিলিস্তিনের মুসলিম আহাজারি করছে, আহাজারি করছে। 9 বছরের বাচ্চা ছেলে, পত্রিকায় ছবি আসছে, 9 বছরের গাজার এক ছেলে, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। সে একটা প্রশ্ন করছে পৃথিবীবাসীকে, যে পৃথিবীবাসী 9 বছর বয়সে মাত্র আমি আমার 2 হাত হারিয়ে ফেললাম, আমি জানতে চাই আমি আমার হঠাৎ করে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ যখন ফিরে আসছে, বাচ্চা মেয়েটা বলতেছে, আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাই নাই। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এক বাচ্চা তো এটা বলতে পারে যে মা, এরপরও তোমরা যারা যুবক, মুসলমানের এই করুণ পরিণতিতে জম্মু কাশ্মীরের মধ্যে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়েছে, এইটাকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার বেঈমান এই কসাই মোদি তার বাহিনী দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে ঘর হারা বাড়ি হারা করে দিছে। মুসলমানের উপরে একেবারে মাটির সাথে মিশাই দিছে বাড়ি ঘর। হাজার হাজার মুসলমানকে এই মুহূর্তে জেলে ঢুকাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধের মহড়া দিচ্ছে। এই জন্য দোস্ত আমার, প্রতিবেশী কিন্তু চারদিকে কাঁটা তারের, চারদিকের প্রতিবেশী কিন্তু যুদ্ধের কড়া নাড়তেছে, অস্ত্র খুলে ফেলছে, ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে, আর শুধু টান দিতে দেরি। রাইফেলের ট্রিগার বোঝেন তো, যেটা দিয়ে গুলি ছোড়ে, এই ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে, শুধু গুলি ছুটতে বাকি। অর্থাৎ আজীবন আমরা ৭৭ বছর ধরে মজলুম ফিলিস্তিন, মজলুম মুসলমান ফিলিস্তিনে রক্ত দিচ্ছে আজকে ৭৭ বছর। 1948 সালে শুরু, 1947 সালে কাশ্মীরে ব্রিটিশ চলে যাওয়ার পরে সেই থেকে কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে। আজকে ৭৮ বছর যাবত 2025 পর্যন্ত কাশ্মীর আজাদ হয় নাই, মুসলমান রক্ত দিচ্ছে। 61 বছর যাবত, 1964 ইংরেজি থেকে 2025, এই 61 বছর যাবত রোহিঙ্গা আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে। প্রিয় বন্ধু, তাহলে ৭৭ বছর, ৭৮ বছর, 61 বছর ধরে যদি মুসলমান কোন অঞ্চলে রক্ত দেয়, তুমি আর আমি বুঝি আজীবন মৃত্যু পর্যন্ত মোবাইল টিপবা, আর নারী দেখবা, আর ছবি দেখবা, আর উলঙ্গপনার, বেহায়াপনার, হারাম খাবেন, আর সুদ খাবেন, আর রং তামাশায় হায়াত শেষ করবেন। আমাদের উপরে কোনো মুসিবত আসতে পারে না? না, কি ভাবছেন, কি ভেবেছেন? মনে রাখেন বাপ, প্রিয় বাপ, মনে রাখেন, ছেলেরা, আব্বা মনে রাখো, আমেরিকা কিংবা ইউরোপ, জাতিসংঘ কিংবা কোন বেঈমান মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না। দিলে ৭৭ বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হতো, দিলে ৭৮ বছরে কাশ্মীর সমস্যার সমাধান হইতো, দিলে ৬১ বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হতো। এজন্য এটাই স্পষ্ট, আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের মাওলা, আমাদের রব্বুল আলামিন। আমাদের রক্তেই সমাধান, আমাদের শাহাদাতেই সমাধান। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জান দেওয়া মুমিন, এটাই আমাদের সমাধান। এজন্য আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন। মনে রাখো, ফিলিস্তিন শুধু ফিলিস্তিন না, ইসরায়েল শুধু ইসরায়েল না, এটা প্রতীক। আগামী দিনে এটাই বোঝানোর উদ্দেশ্য, ইসরায়েল মানেই কুফর, ফিলিস্তিন মানেই মুমিন। অর্থাৎ আগামীর যুদ্ধ, এই আগুন সারা পৃথিবীব্যাপী মুমিন আর কুফরের যুদ্ধ। অর্থাৎ এখানেই শেষ হবে না, এটা ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে এটা সমাধান আসবে না। সমাধান আসবে চূড়ান্ত একদিন, এমন আসবেই
সারা পৃথিবী জুড়ে মুমিনের যুদ্ধ হবে, বেঈমানের সাথে লড়াই হবে, মাহদী আসবে, দাজ্জালও বের হবে, ঈসাও নামবে। একদিন ইহুদি এই মুরতাদ এই বেঈমান কাফেররা দাজ্জাল সহ ধ্বংস হবে, মাহদীর সৈনিকেরা কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়াবে। এটাই সমাধান, জিহাদি সমাধান, রক্তেই সমাধান। এজন্য আমি অনুরোধ করি আমরা সবাই মিলে আল্লাহর জন্য ফিরে আসি। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে সমস্ত মুমিন তওবা করে গুনাহ ছেড়ে আমার কাছে আসো। আও না বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, আমি ওয়াদা দিলাম তোমরা সফল হবে, সফল হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ঝুঁকে পড়ো। আল্লাহ বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ে আসো, আল্লাহর দিকে আসো, আমার দিকে আসো। বিজয় আমার হাতে, শান্তি আমার হাতে, নিরাপত্তা আমার হাতে, স্বস্তি আমার হাতে, তোমার স্ত্রী সন্তানের আগামী দিনের বেঁচে থাকা আমার হাতে। কার হাতে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। আল্লাহ বলেন আমার ওয়াদা, আমি আমার দুইটা জিনিস তোমরা বুঝায় দাও, আমি তিনটা জিনিস তোমাদেরকে দেব। আল্লাহকে দিতে হবে কয়টা? আল্লাহ দিবেন কয়টা? ওয়াদা, এটা আল্লাহর ওয়াদাল্লাহ। কোরআন শরীফের সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার ওয়াদা, তুমি আমারে দুইটা দিবা, আমি তোমারে তিনটা দেব। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করবে, সবগুলো আদেশ পালন করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা। আমি ওয়াদা দিলাম তোমাদের মধ্য থেকে যারা এ মিনকুম, মাওলানা সাহেব এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, মিনকুম বলে নিছে। আল্লাহ বলছে পাইকারি ভাবে মুসলমান পরিচয় দিলেই সবাইরে আমি বিজয় দিতে হবে, এই ওয়াদা আমি করি না। আমি বলছি মিনকুম, আমি বলে নিছি আগে, ভাঙ্গা লইছি। তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমান ঠিক করে বুঝায় দিবা, সমস্ত নেক আমল বুঝায় দিবা, গুনাহ করবা না, আমল ছাড়বা না, আমার এটা বুঝায় দাও, আমি তিনটা দেব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এক নাম্বার জমিনের বাদশাহী তোমাদেরকে দিব, জমিনের খেলাফত দেব তোমাদের। দুই, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম